আসসালামু আলাইকুম সবাইকে। বিরিয়ানি রান্না করা কি খুবই কঠিন মনে হয়? আজ আমি আপনাদেরকে দেখাবো আমার নিজস্ব স্টাইলে একদম সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না, কোনো আলাদা ঝামেলা ছাড়াই রান্না হবে একদম রেস্টুরেন্টের মতো স্বাদে। চলুন আজকের রান্নাটি শুরু করি। সর্বপ্রথম একটি বড় হাঁড়ি চুলায় বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে তাতে অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো নাড়তে নাড়তে যখন একদম লালচে গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এতে দেবো আমার স্পেশাল বাটা মশলা। আমি এখানে নিয়েছি টক দই, চীনাবাদাম বাটা, কিশমিশ বাটা, পেঁয়াজ বাটা এবং ঝালের জন্য কাঁচামরিচ বাটা। এবার মশলাগুলো হালকা কষিয়ে নিয়ে এতে দিচ্ছি আদা রসুন বাটা, গরম মশলা যেমন এলাচ, দারুচিনি এবং তেজপাতা। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং সামান্য কালার হওয়ার জন্য শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি কিছুটা। তারপর এখানে কিছুটা টমেটো সস যোগ করব এবং দিব বিরিয়ানির প্যাকেট মশলা। মশলাটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে মশলা কষানোর পর দেখুন মশলার উপরে তেল ভেসে উঠেছে, তার মানে আমাদের মশলা কষানো একদম পারফেক্ট হয়েছে। কষানো মশলায় এবার দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা মাংসগুলো। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি আলাদা কোনো পানি দিচ্ছি না, কারণ মাংসটা থেকে পানি বের হবে। মাঝারি আছে ঢাকা দিয়ে অপেক্ষা করব মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে নেড়ে দেব যেন নিচে লেগে না যায়। যখন দেখবেন মাংস নরম হয়ে গেছে এবং তেল উপরে উঠে এসেছে তখন বুঝবেন মাংস তৈরি। এবার রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চিনিগুলা চাল মাংসের উপর দিয়ে দিচ্ছি। চালটা মাংসের সাথে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভেজে নিব। চাল যত ভালো ভাজা হবে বিরিয়ানিও তত ঝরঝরে হবে। আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে চালটা ভেজে নেওয়ার। এরপর এতে দিয়ে দিব আগে থেকে জাল করে নেওয়া গরম দুধ। মনে রাখবেন যতটুকু চাল নেবেন ঠিক তার দ্বিগুণ পানি অথবা দুধ দিতে হবে। আমি এখানে দুধ ব্যবহার করেছি। দুধটা যখন চালের সমান হয়ে আসবে তখন এখানে 1 চামচ ঘি দিয়ে ঢাকনা দিয়ে দিব এবং 20 মিনিট দমের জন্য বসিয়ে দিব। ব্যাস, ঢাকনা খুললেই তৈরি আমাদের দারুণ সুস্বাদু বিরিয়ানি। দেখুন বিরিয়ানিটা কি সুন্দর হয়েছে এবং মাংসটাও অনেক নরম হয়েছিল। রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।